হোটেল স্টাইলে মুচমুচে খাস্তা ঢাকাই পরোটা একবার বানানো শিখে গেলে আর হোটেলে যেয়ে কিনে খেতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সেই জনপ্রিয় ঢাকাই পরোটার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আমরা অনেকেই ঢাকাই পরোটাটা খেতে খুবই বেশি পছন্দ করি, তবে বাড়িতে তৈরি করাটা অনেক বেশি টাফ মনে করি। আমি আজকে খুবই সহজভাবে এই পরোটাটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। আর এই পরোটাগুলো আপনারা একদিন বানিয়ে 3 থেকে 4 দিন পর্যন্ত খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিসমিল্লাহ। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আটাটা অ্যাভয়েড করবেন, ময়দা দিয়ে তৈরি করলে খুব বেশি ভালো হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবারে সব কিছু আটার সঙ্গে ভালোভাবে মিক্সড করে ময়ান দিয়ে নিচ্ছি। তেলটা যতক্ষণ না পর্যন্ত ময়দার সঙ্গে ভালোভাবে মেশানো হচ্ছে ততক্ষণই এইভাবে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। যখন দেখবেন সামান্য ময়দা হাতের মধ্যে নিয়ে মুঠোবন্দি করলে একটা দলা বেঁধে আসছে এবং ভেঙে দিলে আবার ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে এগুলো ময়ান করা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। আর পানিটা কিন্তু একবারে ঢেলে দিব না, অল্প অল্প করে ধাপে ধাপে দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একবারে দিয়ে ফেললে ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিকঠাক থাকবে না। এভাবেই আমি ধাপে ধাপে সামান্য করে পানি অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করা হয় এই ডোটা কিন্তু ঠিক ওই রকমই হবে, খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ডোটি আমি একটু সময় নিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালোভাবে মুথে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা কত বেশি স্মুথ হয়েছে। একটু সময় নিয়ে ডোটা কিন্তু খুব ভালোভাবে মুথে নিতে হবে। এবার আবারও এই ডোটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে ডোটা কিন্তু আরও বেশি সফট হয়ে আসবে। উপরে সামান্য একটু তেল মেখে দিলাম যেন উপর থেকে ডোটা ড্রাই না হয়ে আসে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অপরদিকে চলে যাচ্ছে একটি কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করতে। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এবার তেল এবং কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর মিশ্রণটা ঠিক এরকম হবে। আপনাদের একটু আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। খুব বেশি কিন্তু ঘন হবে না এই মিশ্রণটা, একটু পাতলা টাইপের হবে। আমি যে মেজারমেন্টটা দিয়েছি এইভাবেই তৈরি করবেন, তখন দেখবেন লিকুইড মিশ্রণটা ঠিক এমন কনসিস্টেন্সিতে তৈরি হয়েছে। এবারে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। যে ডোটি আমি রেস্টে রেখেছিলাম 20 মিনিট পরে সেটা অনেক বেশি সফট হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও 1 মিনিটের মতো ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নেওয়ার পরে এবারে ডোটি থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে টোটালে 6টি লেচি কেটে নিচ্ছি সমপরিমাণে। আপনারা চাইলে লেচির পরিমাণ কম অথবা বেশি করেও কেটে নিতে পারেন, সেক্ষেত্রে পরোটার আকারটা একটু ছোট বা বড় হবে এই আর কি। অন্য লেচিগুলো ঢেকে রেখে দিয়েছি। এবার একটি লেচি থেকে আমি আপনাদের রুটি বা পরোটাটা তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে সামান্য একটু ময়দার সাহায্যে আমি একটা বড় পাতলা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে, খুব বেশি ভারী রাখা যাবে না। দেখতে পাচ্ছেন মোটামুটি একটি পাতলা সাইজের রুটি বেলে নিয়েছি। এবার আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা রুটির উপরে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে, কোনো জায়গা যেন অবশিষ্ট না থাকে। এবারে ছুরির সাহায্যে রুটিটা এক পাশ থেকে এভাবে কেটে নিলাম, দেন এভাবে আমি রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে অপর সাইড পর্যন্ত খুব ভালোভাবে এটা আমি পেঁচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে লেচির নিচে যে সরু অংশটা রয়েছে সেটা সামান্য একটু কেটে দিলাম। এবারে এই লেচির মাথায় সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভেতরে প্রবেশ করলে এর লেয়ারগুলো খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। হাতের সাহায্যে এভাবে চেপে আমি লেচিটাকে রেডি করে নিলাম, দেখতেই পেলেন। আসলে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। একইভাবে আমি সবগুলি লেচি কিন্তু রেডি করে রেখেছি। ফার্স্টে যে লেচিটা রেডি করে রেখেছিলাম এবার ওইটা থেকে আমি পরোটাটা বেলে নিব। বাকিগুলো এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটি পরোটা আপনাদের বেলে দেখাচ্ছি। খুব বেশি চাপ প্রয়োগ করার কিছুই নেই, হালকা হাতে প্রেসার দিয়ে এই রুটিটাকে বেলে নিতে হবে। আর আমি পরোটাটা বেশি পাতলা করব না, ঢাকাই পরোটা একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হয়। আমি এই সাইজে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে চলে যাচ্ছি চুলাতে পরোটাটা ভেজে নেওয়ার জন্য।
ঢাকায় পরোটা ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হয়। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে রুটিটা দিয়ে সাইড থেকে তেল এভাবে চামচের সাহায্যে উঠিয়ে রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু লেয়ারগুলো একদম ছেড়ে ছেড়ে যাবে এবং ঢাকায় পরোটার শেপটা চলে আসবে। এখানে বলে রাখা ভালো, যখন পরোটাটা আমরা তেলের মধ্যে ছাড়বো ওই পর্যায়ে তেলের হিটটা কিন্তু বেশি রাখা যাবে না, একদম মোটামুটি একটু গরম হবে সে পর্যায়ে পরোটাটা ছেড়ে দিতে হবে। হাই হিটে তেল গরম করে ওই তেলের মধ্যে পরোটা ছেড়ে দিলে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে ছেড়ে আসে না, সঙ্গে সঙ্গে রুটিটা বা পরোটাটা ফুলে আসে, লেয়ারগুলো তখন আর আলাদা হওয়ার সুযোগ পায় না। এজন্য মিডিয়াম গরম তেলের মধ্যে পরোটা ছেড়ে দিতে হবে। উল্টে পাল্টে দুপাশে সুন্দর কালার আসা পর্যন্ত এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত পরোটাটা আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যেমন ফুলেছে তেমন লেয়ার যুক্ত হয়েছে, তেমনই কিন্তু ক্রিস্পিও হয়েছে, কোনো অংশেই কম হয়নি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ঢাকায় পরোটা তৈরি করা কত বেশি সহজ। আমি একইভাবে কিন্তু সবগুলো পরোটা তৈরি করে ভেজেও নিয়েছি। প্রত্যেকটি পরোটায় অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে এবং কত বেশি ক্রিস্পি হয়েছে এই তো আপনারা সেটা নিজের চোখেই দেখে নিন। আশা করছি আমাকে আর বেশি কিছু বলতে হবে না, পরোটা তৈরি করা কত বেশি সহজ আপনারা দেখেই নিয়েছেন। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।